আজকে লাউয়ের খোসাটা একটু অন্যরকমভাবে বাটা করব। লাউয়ের খোসা তো আমরা ভাজা করে খেয়ে থাকি, আর লাউয়ের খোসা অনেকে আমরা কালো জিরে ফোড়ন দিয়ে নিরামিষ করে থাকি। আজকের যে লাউয়ের খোসাটা বাটা করব ওটা দেখো, লাউটাকে খোসাটা ছাড়িয়ে নেব। সেই ক্ষেত্রে কিন্তু লাউটা খুব কচি হতে হবে এইভাবে বাটাটা করার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি আমি। চিংড়ি মাছের যে মাথাগুলো ওগুলো ফেলে না দিয়ে কিন্তু এইভাবে কিন্তু বিভিন্নভাবে বানিয়ে তোমরা খেতে পারো, অসাধারণ টেস্টি হয়। তো লাউটাকে আমি প্রথমে দেখো খোসাটাকে ছাড়িয়ে নেব, এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। লাউটাকে কচি হলে কিন্তু বাটাটা খেতে যেরকম ভালো লাগে আর খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসে। লাউয়ের খোসাটাকে দেখো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার খোসাগুলোকে একটা মিক্সিং ঝাড়ে দিয়ে নেব। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন। যেহেতু চিংড়ি মাছের মাথার ব্যবহার করছি এখানে, সেই জন্য আমি এখানে রসুন ব্যবহার করব। আর যদি নিরামিষ করতাম তাহলে এখানে আমি রসুনটা ব্যবহার করতাম না, কালো জিরেটা ব্যবহার করতাম ফোড়নে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছের মাথাগুলোকে। সামান্য পরিমাণে জল দেব, জলটা খুব একটা বেশি দেব না। কড়াইতে দিয়ে দেবো তেল। এদিকে চিংড়ি মাছের মাথাটা আর লাউয়ের খোসাটাকে দেখো মিক্সড করে নিয়েছি, একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে একটু কালো জিরে। লাউয়ের খোসাটাকে এবার দিয়ে দেবো। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করবো। লাউয়ের খোসা চিংড়ি মাছের মাথাটা বাটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কতটা সুন্দর বা গন্ধ বেরিয়েছে, মাছ মাংসকে দূরে রেখে কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে।